এখানটা পুরো ভেঙে গেছে। এখানটা এই ঘুরতে এসে এইসব হলে ব্যাস মুড গরম হয়ে যায়, মনে হচ্ছে নেই আর। That I could cough out my emotions in a healthy manner and just become the right person. Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। ওয়েলকাম টু ডে 2 অফ মন্দারমণি ব্লগ। এখানে আমি সকালটা দেখতেই পাচ্ছ শুরু করছি ব্রাশিং দিয়ে উইথ সানরাইজ। ভিউটা খুব সুন্দর, পিসফুল মাইন্ডের সাথে আমি এখানে সকাল সকাল এবার ব্রাশ করে নেব। এরকম মানে পিসফুল আমাদের লাইফে যদি সব সময় থাকতো কত ভালো হতো। তারপর আমরা ডিসাইড করলাম এই ওয়েদারে গরম গরম চা খেতে খুব ভালো লাগবে। খাই গেছে চা। দেখি বাবু, দাও না, এটা এটা তো শেষ। যে দুধ একটু খায়নি, ও প্যাকেটটা নিয়ে ওটা নিয়ে ব্যস্ত। তারপর সকাল সকাল চা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা তারপর সমুদ্রের ভিউ এনজয় করতে গেলাম। তারপর আমরা নিজেকে কন্ট্রোল না করতে পেরে ভাবলাম যে না, হার ওয়েট না, চলো এবার সমুদ্রের ধারে যাওয়া যাক। তারপর আমরা নেমে তারপর ডিসাইড করলাম যে এই যে বোটটাই চড়বো। আমরা এখানে ভালো এক্সাইটেড ছিলাম, বাট এখানে আমাদের হাজব্যান্ডরা বললো যে না, আমরা মানে যাবো না, তোমরাই যাও। অ্যাকচুয়ালি ওদের তো ভালোই হলো, এই তো এই সুযোগে দুজনের কাছ থেকে মানে ছুটকারা পাওয়া যাবে। জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি এই বোটে মানে অনেকেই মানে অ্যাটলিস্ট 4-5 জন থাকলে ভালো হতো। আমরা এখানে যেহেতু 2 জন ছিলাম, বোটটা মানে এত হিল ছিল, যখন এটা মিডিল অবধি মানে যাচ্ছিল ওখানের ওয়েভসগুলো এত বেশি স্ট্রং ছিল, আমরা লিটারেলি ভাবছিলাম যে আমরা পড়েই বোধহয় যাবো। মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। একবার উঠেছিলাম অনেক দিন আগে, তারপর এটা আবার একটা হয়ে গেল। আমি তো রেকমেন্ড করবো যে এরকম 2 জন 1 জন প্লিজ যেও না, কারণ মানে ওটা হালকা তো, 2-4 জন হলে তবু একটু ভারী মতো থাকবে, ওটা ভালো তবু সাপোর্ট। তারপরে এই যে আমরা চলে এলাম, মোটামুটি ভালো এনজয় করা হয়েছে। তারপর ভাবছি যে না, গলা শুকিয়ে গেছে, চলো এবার ডাবের জল খাওয়া যাক। বাট এইদিকে দেখি এসে দেখি কী অবস্থা, জুতো রেখেছিলাম এক জায়গায় আর সেইগুলো সব ভেসে চলে গেছে। डर सबको लगता है, गला सबका सूखता है, तो ड्यू उठाओ और डर को पी जाओ। ডাবের জল খেতে খেতে তারপর 2-4টা রিলসও বানিয়ে নিয়েছিলাম। এই যে একটা, ওরই মধ্যে এটা ছিল, ট্রেন্ডিং খুব করা হয়েছিল। ফার্স্টে আমরা এইগুলো ভাবছিলাম যে অ্যাকোয়ারিয়ামের যে পাথর থাকে না ওটা, তারপর কাছ থেকে দেখলাম যে না, এইগুলো সে গেরি। এই তো দেখো, বেশ ভালো লাগছিলো কালারফুল। এইগুলো আমরা মানে বাড়িও এনেছিলাম। তারপরে মানে এইগুলো বোধহয় বেঁচেছিল, তারপর বাড়ি আনতে 2-3 দিন পরে মানে এত পচা গন্ধ বেরোচ্ছিলো, তারপর ফেলে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে বলো। তারপর আমরা একটু বিচ সাইডে এনজয় করছিলাম সমুদ্রের ঢেউগুলো, বেশ ভালো লাগছিল।
এ কি ধরেছি, এটা কি মাছ বলো তো? সমুদ্র থেকে মানে স্নান করে বাড়ি যাচ্ছিলাম, তারপরে দেখি না এখানে কি অবস্থা, এই কচ্ছপটা মানে মরে পড়ে আছে। কালকে বিকালে আমরা ওই যে বারান্দা থেকে দেখছিলাম, এটা তখন বেঁচে ছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল, বাট এখন দেখো মনে হচ্ছে নেই আর। তো সকালের দিকে দেখছিলাম এখানে অনেক মানে 4-5টা কুকুর একে ঘিরেছিল। দেখে তারপর কেমন একটা লাগছিল, তারপর আমরা চলে এলাম হোটেলে ব্যাকে। এসে এই বেবির সাথে ফটোশ্যুট। ওটা কি হলো, ওটা কি হলো? আই গড দাদু, কি হলো? এটা সরে ওদিকে, সরে। বাবা নিচে ধারে ও পড়বে না, পড়বে না। সোনা বাকি, এই দেখো, এই দেখো, ও বাবনি, ও বাবনি, টুকু 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 টুকু। বাড়ি থেকে এইগুলো ভেবেই এসেছিলাম আমি এইগুলো সাইডে পরাবো বলে, বাট এত হাওয়া চালাচ্ছিল, আমি বলি না বাবা দরকার নেই আমার ফটোশ্যুটের, যদি বাচ্চার ঠান্ডা লেগে যায়, তাই মানে এসে ফটো তুলেছি। দেন বেবির বারান্দায় ফটোশ্যুটের পর আমরা একটু বিচ সাইডে এলাম। এরকম একটা ভিউ এনজয় করতে করতে চা খেতে কার না ভালো লাগে। তো আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম, এরকম একটি ভিউ আর চা মানে জাস্ট ভালো লাগছিল। এই দেখো ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা ইভিনিং হয়ে গিয়েছিল, একটু ফটোশ্যুট করে নিলাম অন্ধকারে। এটা আমাদের লাস্ট ডে ছিল, তো আজকে যা করার আজকেই করতে হতো। তো 2-1টা ফটো তুলে ভিডিও বানিয়ে আবার রিল্যাক্স করছিলাম। এ দেখো দেখতেই পাচ্ছ অনেকগুলো ভিডিওগুলো বেশ মোটামুটি ভালোই এসেছিলো, কটা কাপল ভিডিও বানিয়েছি। এ দেখো, এটা বলতে গেলে এমন কেউ নেই যে বানায়নি, তারপর আমরাও বানালাম। এখন জামা গোছাচ্ছি, আর হাফ জামা তো পরাই হয়নি, এটা পরা হয়নি, ওটা পরা হয়নি। এটা প্ল্যান করেছিলাম যে আমি এই রেড আর এই রেড ও দুজন মিলে কম্বো সেম সেম করবো, টুইনিং করব, আর হলো না। দেখি, এটা পরা হয়নি এখন অবধি। আজকে লাস্ট ডে, কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে। ভালো করে তো সব কিছু পরাই হয়নি। এখন এই রুমটার অবস্থা দেখো, এই যে পুরো একদম নাজেহাল অবস্থা। এখন সব কাপড়গুলো গুছিয়ে নিই, সকাল সকাল বেরোতে হবে, টাইম পাবো না, এখন সব অ্যারেঞ্জ করে রাখি। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নেবার পর আমরা সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমরা যত তাড়াতাড়ি ঘুমাতে চাই না কেন, বেবিকে শুনবে, ও সারা রাত জেগে থাকবে, মাঝরাতে জেগে বসে আছে। কটা বাজে, কটা বাজে, কটা বাজে? হ্যাঁ, শোন না, শোন না, শোন না, এই তো দেখি দেখি দেখি, কটা বাজে বাবু? দেখো দেখো, উল্টে পড়ে যাচ্ছে। কটা বাজে, কটা বাজে, কটা বাজে? তুই ছবি না, তুই ছবি না, ছবি না। এখন রাত্রি 2:30 বাজে, এখনো বেবি পুরো অ্যাক্টিভ, ও ঘুমাবে না। ছবি না, ছবি না। কটা বাজে? শোবে না এখন? কটা বাজে? এখনো ঘুমাবে না? কটা বাজে বাবু? কটা বাজে? 4টা?
এত রাত হয়ে গেছে, ঘুমাবার নাম নেই, খেলেই যাচ্ছে, শোয়াচ্ছি খেলেই যাচ্ছে। টাটা 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 টাটা, সবাই এবার কালকে সকালবেলা উঠতে হবে। তারপর আমরা সকাল সকাল মানে ব্যাগপত্র নিয়ে সব বেরিয়ে যাই। চেক আউট ছিল মানে 10টা-11টার টাইম, বাট আমরা 7টার মধ্যে বেরিয়ে যাই, কারণ বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, জুম্মার দিন ছিল, তো ওই জন্য আমরা সব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। টাটা দাও, টাটা টাটা টাটা। তারপর আমরা এখানে হোটেল চেক আউট করে বাইরে এমনি চা বিস্কুট মতো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট সকালবেলা করিনি, কারণ অত সকালবেলা খিদেও লাগছিল না, তো আমরা বাইরে রাস্তায় হোল্ড করে খেয়ে নেবো, এটাই ডিসাইড করি। বেবি যাওয়ার সময় যেমনি রাস্তা ফাঁকা ছিল, আর আসার টাইমও ওরকমই ফাঁকা ছিল রাস্তা। তারপর অনেক টাইম হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম যে এবার ব্রেকফাস্ট করতে হবে, তাই গাড়ি এক জায়গায় হোল্ড করা হলো, ব্রেকফাস্ট করা হবে বলে। এই যে গাড়ি এখানটা হোল্ড করেছে, আর তারপরেই এই ঘটনাটা ঘটলো। চলো ঘরে চলে এসছি, চলো 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 চলো। এখন অবধি গাড়ির কন্ডিশন ঠিকঠাকই ছিল, এরপরে ঘটনাটা ঘটবে। আমরা এখানে নিশ্চিন্তে খাচ্ছিলাম, তারপরে কিছুক্ষণ খেতে না খেতেই ওখানকার হোটেলের ওনাররাই ডাকলো যে কার গাড়ি এরকম হয়েছে। আমরা তারপর তাড়াতাড়ি যাই ওখানে, তারপর গিয়ে দেখি না আমাদের গাড়ির এরকম করে একটা এরকম ছোট হাতি ব্যাগ কাটতে গিয়ে মেরে দিয়ে চলে গেছে। গাড়ির কি অবস্থা, কি অবস্থা! আর এখানটা পুরো ভেঙে গেছে, এখানটা। গেটটা খোলো, এই সামনে। হ্যাঁ, গেট খোলা যাচ্ছে না, এখানটা আটকাচ্ছে। কি অবস্থা করলো, মেরে দিয়ে বেরিয়ে গেছে। কি অবস্থা! এই ঘুরতে এসে এইসব হলে ব্যাস মুড গরম হয়ে যায়। কি হলো গাড়িটার অবস্থা! এখান থেকে গেট আর খুলছে না, এটার জন্য। যাওয়ার সময় মানে হাসি খুশি আনন্দের সাথেই গেছি, আর আসার সময় এরকম যে ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি। আমরা আসার সময় সবাই চুপচাপ মানে মুড অফ করেই সবাই যাচ্ছিলাম। যাওয়ার সময় যেরকম কথা হাসি মজা করতে করতে গেছি, আসার সময় সবারই মুড অফ ছিল। এই যে যাওয়ার সময় এটা ভাবছিলাম যে কোলাঘাট ব্রিজেরই মানে সেম টু সেম, আসার সময় ওই যে কোলাঘাট ব্রিজের মতো এটা ওখানেই ছিল, ওইদিকে ওই রুটের ব্রিজেরটা। তারপর বেশ কিছুক্ষণ পর অনেকটাই টাইম পাস হয়ে যায়, আর এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এইটা আমাদের বাড়ি, মেন রাস্তাটা এই যে বাঁদিক, এদিকটা আমাদের বাড়ি। এই বাড়ির কাছে এটা স্কুল এখন নতুন হয়েছে, আর এই ব্রিজের ওই বাঁদিকটা বাড়ি। এই যে ডান দিক পোর্শনটা আছে, ডান দিকে এইটা স্কুল, এই স্কুলের পেছনে আমাদের বাড়ি, আমার অ্যাকচুয়ালি বাপের বাড়ি। এখানটা মাধ্যমিক পরীক্ষা ছিল, এই তো এখানটা ঘেরা আছে। কালকে তো শেষ হয়ে গেছে, ব্লগটা কবে যাবে কি জানি, কিন্তু কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, বৃহস্পতিবার। আজকে শুক্রবার, আর বাড়ি ফিরছি। এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। চলো আমরা বাড়ি চলে এসেছি, টাটা বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে রমজান মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।